কোনো স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তুলে তাহলে এই ক্ষেত্রে তাদের সমাধান কিভাবে হবে বা এই ক্ষেত্রে ইসলাম কি বলে এটা অনেকেই জানে না বা অনেকেই এটা নিয়ে চিন্তা ভাবনা করে না। একজন ভাই আমাকে এই মেসেজটা করলেন যে হুজুর আপনি তো অনেক আলোচনা করেন, আমার স্ত্রী প্রায় সময় রাগের মাথায় আমার গায়ে হাত তুলে, অনেক সময় রাগ কন্ট্রোল করতে না পেরে আমিও মার দেই, আমার স্ত্রীও আমাকে মার দেয়। এখন এটার সমাধান কি হবে এটা একটু আপনি আমাকে জানাবেন। স্ত্রীর সাথে কি আমার সংসার আছে বা স্ত্রীর সাথে কি আমার সংসার করা ঠিক হবে নাকি ঠিক হবে না, এই বিষয়টা আপনি জানাবেন। আমি শুনে খুব বেশি অবাক হলাম। আমি চিন্তা করলাম কোনো স্ত্রীও স্বামীর গায়ে হাত তুলে, এটা হতে পারে নাকি? দেখেন ইসলামের শরিয়া আপনি যদি দেখেন স্বামী স্ত্রীর সম্পর্কটা, এই স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হয় এটা একটু দেখেন। পরে ওই স্বামী স্ত্রীর আসল ঘটনাটা কি ছিল আমি পরে শুনে অবাক হয়েছে, জানাচ্ছি এটা। প্রথমত দেখেন ইসলামী শরিয়ার মূলনীতিটা কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাঝে মাঝে আমরা অভিমান করতাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের উপর অভিমান করতেন না। আমরা যদি কখনো আল্লাহর হাবিবের উপর রাগ করতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ ভাঙানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কোমল আচরণ আমাদের সাথে করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের দিকে আসতো মনে হতো জান্নাতের সুশীতল বাতাস ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার। এবং আল্লাহর হাবিব বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায় ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। আবার আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই নারী যে নারী তার স্বামীর কাছে ভালো। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। একজন আরেকজনকে আগলে রাখবে, যত্ন করবে। এখানে মারামারি কাটাকাটির কোনো উপায় নাই। স্বামীও স্বৈরাচারের মতো স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না, আর স্ত্রীর তো প্রশ্নই আসে না। কারণ একজন নারীর জীবনে তার স্বামীর চেয়ে সেরা কোনো সম্পদ, স্বামীর চেয়ে সেরা রেসপেক্টের কোনো জায়গা এই পৃথিবীতে একজন নারীর জীবনে হতে পারে না। এজন্য যে নারীরা এরকম স্বামীর মর্যাদা বোঝে না তাদের জন্য জান্নাতে যাওয়ার পথ অনেক কঠিন হয়ে যায়। এজন্য কোনো নারী যদি ভুলবশত রাগ কন্ট্রোল করতে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে হঠাৎ যদি মায়ের দিয়েও দেয়, অবশ্যই উচিত হচ্ছে তার স্বামীর কাছে সর্বোচ্চ মাপটা চাওয়া। কারণ একজন নারীর জীবনে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য হচ্ছে তার স্বামী, আর কেউ না। একজন নারীর যখন বিয়ে হয়ে যায় তার বাবার চেয়ে বেশি গুরুত্ব চলে যায় একজন স্বামীর খেদমত করার ক্ষেত্রে, যদি স্বামী বৈধ কোনো কিছু চেয়ে থাকে। সুতরাং এই ধরনের জিনিসে অবশ্যই মা বোনরা সতর্ক থাকবেন, এরকম কোনো কিছুর জন্য জীবনে না হয়। এটা সাধারণত বাংলাদেশে হয় না, এটা দেশের বাহিরে পাওয়া যায়, অনেক দেশে পাওয়া যায়, কিন্তু এই জিনিস যেন না হয়। তবে এবং পুরুষদেরও বলবো যে ভাইয়ের এরকম প্রশ্ন, এরকম সমস্যা যদি আরো অনেকের থাকে আপনারা চেষ্টা করবেন, একটু চিন্তা করবেন এইভাবে যে আপনি যেমন রেগে গেলে কন্ট্রোল থাকে না অনেক সময়, তেমনি আপনার স্ত্রীও হয়তো অভিমানে রেগে যে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আপনি খুব বেশি ইগোতে না নিয়ে আপনি চেষ্টা করেন সে যদি মাপ চায় আপনার কাছে একদম কায়েমান বাক্যে, তাহলে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে দেন। মনে করলেন ক্ষমা করলে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন। আপনি যখন ক্ষমা করবেন এটাও একটা বড় ফজিলতের বিষয়। পাশাপাশি চেষ্টা করবেন যেন দুইজনের উপর ইনসাফ করা যায়। এই যে ঘটনাটা আমার কাছে এসেছে পরে আমি জানতে পারলাম, আমি বললাম যে এইখানে দুইজনের পক্ষ থেকে কথা না শুনলে তো সম্ভব না। তার ওয়াইফ আমাকে বলতেছে যে হুজুর আপনি, আমার স্বামী তো একপাক্ষিক বলে যাচ্ছে, ফোন হাতে নিয়ে বলতেছে যে আমার স্বামী প্রথমে আমাকে অনেক মারছে, মারতে মারতে আমার অবস্থা খারাপ করে ফেলছে, এরপর আমি হালকা একটা টাচ করেছি, আমার স্বামী যে আমাকে আঘাত করেছে এটা কিন্তু আপনাকে বলে নাই। সুতরাং অবশ্যই কোনো পুরুষও জালেমের মতো তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারবে না, আবার কোনো নারীও যাচ্ছে তাই আচরণ তার স্বামীর উপর করতে পারবে না। দুইজনের সাথে সুন্দর সম্পর্ক রাখলে, আমলের সাথে জীবন পরিচালনা করলে তাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল হয়। এবং আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। কোন স্বামী স্ত্রী যদি একসাথে আল্লাহর জিকিরের পথে ধাবিত হতে পারে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সব দরজা মুক্ত করে দেয়। আল্লাহু